বর্তমানে সফর জেল মোটেই আমরা নিচ্ছি না এবং কাজও ধরছি না বা আমরা লোকও পাঠাচ্ছি না, কারণ পুলিশ লোক ধরছে না, যার কারণে আমরা লোক দিতে প্রস্তুত ছিলাম না। এবং এই কথা বলে দিচ্ছিলাম আপনাদেরকে, যখন সফর জেলটা চালু হবে তখন আমরা আপনাদেরকে জানাবো, ভিডিওর মাধ্যমে হতে পারে বা পোস্টের মাধ্যমে হতে পারে। ইতিমধ্যে ভিডিও এবং পোস্টের মাধ্যমে আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি। যারা আমাদের সাথে জুলাই মাসে যোগাযোগ করেছিলেন সফর জেলে যাবেন, তাদের জন্য আজকের আপডেটটুকু। কিংবা যারা জুলাই মাস ছাড়াও বর্তমানে সফর জেলে যাওয়ার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বস্ত ট্রাভেলস খুঁজছেন বা বিশ্বস্ত মানুষ খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সফর জেলে যাওয়ার আগে আপনার যে কাজগুলো করতে হবে, নাম্বার 1, যদি আপনি বাংলাদেশ যেতে চান বাংলা দূতাবাসে যেতে পারেন, কিংবা আপনি মক্তবে আমিলে যেতে পারেন। এই দুই থেকে একটি জায়গার মধ্যে গিয়ে বলবেন আপনি বাংলা যেতে চান এবং কিভাবে যাবেন তারা আপনাকে আউটপাস লাগিয়ে দেবে। আর সফর জেলে যখন আপনি যাবেন তখন জেল কেটে কিন্তু যেতে হবে। কিংবা আমাদের মাধ্যমে যখন আপনার কোনো সার্ভিস নিতে চাইবেন তখন কিন্তু আপনার টাকার বিনিময়ে আপনাকে সার্ভিস দিব। বিনা পয়সা আমরা কাউকে সার্ভিস দিব না এবং বিনা পয়সা কাউকে আর সাহায্য করতেও এগিয়ে আসবো না। কারণ ভাই, খুব দুঃখ লাগে যখন মানুষকে ভালো পরামর্শ দিবেন তখন সে তোমাকে উল্টা আর গালিগালাজ করবে। তো হাজার হাজার দালাল এই সৌদের মধ্যে নিজের স্বচক্ষে দেখা মানুষের টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গেছে, কিন্তু আদৌ পর্যন্ত সৌদি প্রবাসীদের কোনো ভাই কিংবা বোন দেখাতে পারবেন না যে আমি মনির কারো কাছ থেকে এক পয়সা, এক হালালা বেহারাম পন্থায় তার টাকাটা মেরে খেয়েছি। যদি আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, বেশি হোক কম হোক, সেটা আমার পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে। আমি তার কাছ থেকে কোনো ন্যায্য মূল্য যেটা রয়েছে সেই ন্যায্য মূল্য অনুযায়ী তার কাছ থেকে টাকা নিচ্ছি এবং হালাল পন্থায় নিচ্ছি। আমি কোনো হারাম পন্থায় কাজ করছি না। মানুষকে মেরে খেয়ে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের বিশ্বাস ভেঙে, মানুষের গরিবের হক নষ্ট করে আমি জীবন পার করছিও না, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। মাত্র অল্প কিছুদিনের ভিতরে যতটুকু এগিয়ে আসছি শুধু সততা এবং সততার সাথে মানুষের কাজ করছি বলি আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আর আমি মনিরকে আপনারা চিনতেও না, আমি মনিরকে আপনারা বুঝতেও না। যাই হোক ভাই, ওদিকে আর আমি যাচ্ছি না। যারা আমাদেরকে দালাল বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ইনবক্সে আব্বা বলে ডাকতেন, অথচ কমেন্টের মধ্যে পাটফাট, সিটার, দালাল বলে গালিগালাজ করেন। তোমাদের আব্বা বলা ডাক যদি আমি এখন সেটা নিয়ে পোস্ট করি বা ভিডিও করি, তখন তো তোমার মান সম্মানের মধ্যে আঘাত লাগবে, তাই না? তখন কান্নাকাটি করে হেল্পের জন্য চাও। কিন্তু কমেন্টের মধ্যে যখন এরকম কমেন্ট দেও, নিজের বিবেকে একটা আমার কষ্ট করো না যে আমি যে বাইটাকে এভাবে গালিগালাজ করবো বা দালাল সিটার গালিগালাজ করবো, এটা কিভাবে সম্ভব? একজন মানুষকে, সে তো একজন মুসলমান ভাই, সে তো বাংলাদেশি মানুষ, আপনি কিভাবে এরকম গালিগালাজ করেন? আপনার টাকা যদি মেরে খাইতাম তাহলে আপনাকে গালিগালাজ করলে মাথা পেয়ে নিতাম। অথচ কোনো টাকাও মেরে খেয়েছি না, আপনাকে গালিও দিয়েছি না, আপনার সাথে সুন্দর ব্যবহার করে বুঝিয়ে বলার পরেও আপনি, এটাই ছিল আমার অপরাধ, আপনার কাছে টাকাটা বেশি চেয়ে নিয়েছি। কেন টাকাটা বেশি চেয়ে নিয়েছি? আপনার গায়ে লেগেছে। অথচ দালাল যে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, সেটার কিছু হয় নাই। যাই হোক ভাই, অধিকার আমি যাচ্ছি না। যদি আমার কথা এবং কোনো কাজের মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি আপনাদের দুঃখিত। আর আমার ভুলগুলো আপনারা শুধরে দিবেন। এবার কোথায় আসুন, সফর জেল ইতিমধ্যে চালু হচ্ছে। আমরা যারা সফর জেলের মধ্যে যেতে চাই, সততা এবং বিশ্বস্ততার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আউটপাস বাংলাদেশে যারা যেতে চাচ্ছেন, বর্তমানে আকামা স্পেয়ার বা এক্সেট লাগানো ছিল, বর্তমানে তার মেয়াদ শেষ হয়ে গেছে। আকামা স্পেয়ার ইতিমধ্যে আমরা কাজ নিচ্ছি না, তবে এক্সেট লাগানো ছিল, বর্তমানে মেয়াদ শেষ হয়ে গেছে, সেই কাজটা নিচ্ছি। কিংবা হুরুপ লাগানো ছিল আপনার আকামার মধ্যে, এখন বাংলাদেশ যেতে চাচ্ছেন, হুরুপ লাগানো মাত্র 2 থেকে 3 দিন সময় নিচ্ছি, 72 ঘন্টার ভিতরে আমরা আপনাকে আউটপাস দিতে সক্ষম হচ্ছি। সো এইসব কাজ আমাদের মাধ্যমে হয়ে থাকে। এখন আমরা চাচ্ছি যাদের টাকা পয়সা নেই, অর্থ সম্পদ এতটা নেই, দুর্বল আর্থিক দিয়ে, তাদের জন্য একটা সুব্যবস্থা করি যেন সে বাংলাদেশ যেতে পারে, সুস্থ অবস্থায় তার মায়ের মুখে ফিরতে পারে। সফর জেলের মধ্যে আপনারা যারা যেতে চাচ্ছেন, ইতিমধ্যে আমি সফর জেলের যে খরচটা বর্তমান রেট অনুযায়ী জানি না, সে 500 টাকা, সে 600 টাকা, সে 1100 টাকা, সে 1200 টাকা, সে 2000 টাকা, কে কত নিচ্ছেন এটা আমার দেখার বিষয় না। আমার ন্যায্য দাম, ন্যায্য অনুযায়ী আমার নিজ দায়িত্বে আপনাকে নিব, আমার রুমের ভিতরে রাখবো 2 দিন, তারপর নিজে খাওয়া দাওয়া সবকিছু আমার পক্ষ থেকে হবে, তাতে কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় যদি আমার
কোচে থাকাকালীন অবস্থায় পুলিশ আপনাকে ধরে না, তাহলে আপনার টাকাটা দিয়ে আমি আবার রিটার্ন ফেরত দিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। আমার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখবেন, যদি আমি কোনো ধরনের বাটপারি সেটারই করে আপনারা আমার নামে মামলা দিবেন, কোনো সমস্যা নেই। আমি ভয় করি না, আমি মামলা ভয় করিও না, কারণ আমি সিটার, আমি বাটপার, আমার শাস্তি হওয়া উচিত, এটা আমি চাই। বর্তমান রেট অনুযায়ী আমরা নিচ্ছি, সফর জেলের খরচ নিচ্ছি আমরা মাত্র 1500 অথবা 1400 রিয়াল। এর থেকে নিম্নে আর কারো কাছ থেকে নেওয়া যাবে না, এর থেকে নিম্নে কেউ দেওয়ার চেষ্টা করবেন না। যারা 1400 কিংবা 1500 দিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি এই শর্তগুলো আপনার মধ্যে থাকে, প্রথম নম্বর হচ্ছে আপনার মামলা থাকতে হবে না, কোনো ধরনের জরিমানা থাকতে হবে না, তাহলে আমরা আপনাকে বাংলাদেশে দ্রুত পাঠিয়ে দিই। আবার মনে রাখবেন, যদি আপনাদের অর্থই না থাকে একান্তভাবে, সেটাও আপনার আমার পরিবারের সাথে আপনার যোগাযোগ করে দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে আপনাকে ফ্রিতে বাংলা দিতে পারি। সেটা শুধু আপনার পরিবারের সাথে যোগাযোগ করার পর করবো, কিন্তু আপনার সৌদি আরবে আছেন, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা কোনো বিশ্বাস করব না, মনে রাখবেন কিন্তু ভালো করে। কারণ ওখানে দেখছি হাজার হাজার প্রবাসীরা ভিখারির মতো ভিক্ষা করে, অথচ বাংলাদেশে তার রয়েছে বিশাল বড় অট্টালিকা বাড়ি। নিজস্ব চোখে এরকম ইতিহাস বা এরকম অবস্থা দেখছি। যাই হোক, অধিকার আমি যাচ্ছি না ভাই। কথা হচ্ছে, যারা সফর জেলে যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার রয়েছে স্ক্রিনের মধ্যে, বা আমাদের প্রোফাইলের মধ্যে যেতে পারেন। আইডির পকেটের মধ্যে নাম্বার রয়েছে। টিকটক বলেন বা ফেসবুক বলেন, ইউটিউবে নেই, তবে ইউটিউবের যে অ্যাবাউট রয়েছে সেকশন ওখানের মধ্যে রয়েছে। তাই আমাদের সাথে যোগাযোগ করুন, দ্রুত আপনাকে বাংলাদেশে মাত্র 1 সপ্তাহের ভিতরে পাঠাতে সক্ষম হবো। প্রবাসী পরিচয় টুকরাবেন, ভিডিওটা সর্বদাই শেয়ার দিবেন। যারা সততা এবং বিশ্বস্ততার সাথে আমাদেরকে বিশ্বাস করেন তাহলে কাজ দিবেন। মূলত আমাদের কাছে বেকারত্ব মেসেজ করবেন না, বেকারত্ব গালাগালিজ করবেন না। যদি আপনি বেকারত্ব মেসেজ করেন, বেকারত্ব গালাগালিজ করেন, উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আপনার বিরুদ্ধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।